হ্যালো গাইজ, আজ আমি চিরসখা সিরিয়ালের এপিসোড ১ এবং ২ সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় একটি হাসি খুশি পরিবার। এমন সময় বুবলাই একটি হাসির ঘটনা বলে। বুবলাই বলে, এই মিঠি, সুইটার কিনতে গিয়ে মনে আছে কি হয়েছিল? দোকানদার কি করবে বুঝে উঠতে পারছিল না, মানে মাকে কি করে সামলাবে। লোকটা যত সোয়েটার আনছে মা বলছে পিনে দো, মানে পেহেনে দো। সোয়েটারের দোকানের মালিক উনি তো ভাবছে মায়ের জল তৃষ্ণা পেয়েছে। উনি কর্মচারীকে বলছে, এই জল নিয়ে আসো যাও। এবার জল নিয়ে মাকে দিয়েছে, আর মা তখনই বলছে, আর দেখাও। ও তখন বুঝতে পেরেছে সোয়েটার দেখতে চাইছে, আর যেই সোয়েটার বের করে ট্রাই করে দেখাচ্ছে, মা আবার সেই একই কথা বলছে, পিনে দো। আবার বলছে সেম কথা। দোকানের মালিকের মুখটা জাস্ট দেখার মতো ছিল, পুরো কনফিউজড। তখন কমলিনী দুদিভাই অর্থাৎ ননদ বলছে, আরে বুবলাই, তোকে কি বলবো, তুই এমন সব কথা বলিস না, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। তখন বুবলাই বলল, আমি কি ভুল বলছি বলো তো, তুমি মাকে জিজ্ঞেস করো না, মা বলো। তখন বুবলাইয়ের মা বলে, হয়েছে বাবা, আমি তোমাদের মতো ওরকম হিন্দি বিশারদ নই। তারপর বুবলাই বলে, মা, এবার আমরা পুরী যাচ্ছি, ওখানে গিয়ে হবে না কেনাকাটি। তখন বুবলাইয়ের মা বলে, কেন রে কেন, কেনাকাটি করতে যাব কেন, এই তো কদিন আগে পুজো গেল রে, অনেক কেনাকাটা হয়েছে। তখন বাবিল বলে, কেন কিনবে না, পুজোতেও কিনেছ, আবার পুরীতে গিয়েও কিনবে, আলভাত কিনবে, কিনেগা। সেই সময় মিঠি বলে, হ্যাঁ কিনবে, শুধু দোকানে গিয়ে হিন্দি বলবে না। তারপর মিঠিল বলে, আচ্ছা তোমরা এতক্ষণ ধরে বলছো যে কাকিমা কি পারে না, আর কাকিমা কি পারে সেটা একবার বলো দেখি। তখন নতুন কাকু বলেন, হ্যাঁ রে বুবলাই, বাবিল, মিঠি, মায়ের রান্নাটা কেমন হয়েছে বল। এটা শুনে বুবলাই বলে, দেখো, মায়ের হাতের রান্নার তো কোনো জবাব নেই, সেটা তো মানতেই হবে। তখন কমলিনীর শাশুড়ি বলে, সে তার কাছ থেকেই রান্না শিখেছে। এরপরে সিন শিফট হয় আর কমলিনীর বাবা মায়ের বাসা দেখানো হয়। সেখানে দেখানো হয় কমলিনীর মা মাছ খেতে চাচ্ছিল না, কারণ মাছ খেলেই তার কমলিনীর কথা মনে পড়ে। সে বলে কমলিনী কোনো দিনও মাছ ছাড়া ভাত খেতে পারত না। তারপর কমলিনীর ভাই সবাইকে রেডি হতে বলে তার ভাগ্নের বিয়ের কথাবার্তা বলার জন্য। তারপর তারা কমলিনীর শাশুড়ির সমালোচনা করে। তারপর আবারও সিন শিফট হয় কমলিনীর ওখানে। নতুন বলে, তোরা তোদের মায়ের হিন্দি নিয়ে এত কথা বলছিস, মায়ের রান্না নিয়ে একটাও কথা বলেছিস? এই যে 5 স্টার হোটেল রেস্টুরেন্ট, সেখানকার রান্না তোদের মায়ের রান্নাকে কি বিট করতে পারবে? তারপর সবাই খাবার খাওয়া শেষ করে উঠে পড়ে। এরপর কমলিনী ও কমলিনীর শাশুড়ি খেতে বসে। তখন কমলিনীর শাশুড়ি কমলিনীকে বলে, তুমি যে এত আমিষ রান্না করেছ, ও রান্নার পর গোসল করেছ? কমলিনী বলে, মা, সেই ভোরবেলা গোসল করে রান্নাঘরে ঢুকেছি, আর এতগুলো পদ আজকে রান্না করলাম, তো তারপর আর একদম গোসল করার সময় পাইনি, আমি গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। এটা শুনে কমলিনীর শাশুড়ি কমলিনীকে নানা রকমের কথা শোনাতে থাকে, তাই কমলিনী বাধ্য হয়ে খাবার না খেয়ে গোসল করতে যায়। গোসল শেষে নতুন ঠাকুরপো কমলিনীর জন্য খাবার নিয়ে আসে। তারপর তারা কথা বলতে থাকে। কথা বলতে বলতে এক পর্যায়ে কমলিনী বলে, বুবলাইয়ের বাবা বেঁচে থাকলে আমার জীবনটাই হয়তো অন্য রকম হতো। এরপর বিকাল 4টের সময় বুবলাইয়ের হবু শ্বশুরবাড়ির লোকজন আসে। তারপর তারা সবাই একে অপরের পরিচয় জেনে পরিচিত হয়। তারপর কমলিনী অতিথিদের জন্য চা নিয়ে আসে। কথায় কথায় কমলিনীর শাশুড়ি তার ছেলের সম্পর্কে কথা বলে। সে বলে, আমার ছেলের তখন সবে বিয়ে হয়েছে 6-7 বছর। ছেলেমেয়ে পিটোপিটি, তখন মেয়ের বয়স 1 বছর। সে অফিসে গেল আর ফিরল না। এরপর তারা নতুনের সঙ্গে পরিচিত হল। নতুনের আসল নাম স্বতন্ত্র বোস। স্বতন্ত্র বোস একজন নামকরা সায়েন্টিস্ট। এই সময় বাবিল বলে, নতুন ভালো একজন গায়ক। তারপর সবার অনুরোধে নতুন একটি গান সবাইকে গিয়ে শোনান। সবাই তার গান শুনে হাততালি দেন এবং প্রশংসা করেন। তারপর বুবলাইয়ের হবু শ্বশুরবাড়ির লোকজন জানতে পারে নতুন বিয়ে করেননি, তিনি একজন ব্যাচেলার। তিনি আগে বিদেশে থাকতেন। তারপর তারা জানতে পারেন নতুন কমলিনীর স্বামীর বন্ধু ছিলেন। উনিই কমলিনীর ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। এরপর সিন শিফট হয় আর কমলিনী ও তার বাবা মাকে দেখানো হয়। কমলিনীর মা কমলিনীর দিদিভাই সম্পর্কে বলেন, ওনার মেয়ে কি কাজ করে? কমলিনী বলে, দিদিভাই চাকরি করে মা, কি কাজ করবে বলো তো, আর তাছাড়া এটা ওর বাপের বাড়ি। এটা শুনে কমলিনীর মা বলে ওঠেন, চিরকাল তো বাপের বাড়িতেই কাটালো, স্বামীর সঙ্গে কি হলো না হলো অমনি বাপের বাড়িতে এসে উঠল। তারপর কমলিনীর মা তার বেয়ান অর্থাৎ কমলিনীর শাশুড়ির সমালোচনা করা শুরু করেন। কথায় কথায় কমলিনীর বাবা বলে, তোর ওই ক্যামেরাটা আছে রে বুড়ি।
আর সেই সময়ে সেই রুমের পাশ দিয়ে নতুন যাচ্ছিল এবং সে ক্যামেরার কথাটা শুনতে পায়। সে রুমের ভিতরে আসে এবং বলে সে চাইনিজ এনেছে, খেয়ে যাবেন। নতুন মনে মনে ভাবে, কবে থেকে ভাবছিলাম বৌঠানকে একটা ক্যামেরা কিনে দেব, আগে কিছুতেই হয়ে ওঠেনি। তারপর নতুন রুম থেকে চলে যান এবং কমলিনীর শাশুড়ি রুমের ভিতরে আসেন। কমলিনীর কথা ছিল তার শাশুড়ির সাথে গিয়ে কীর্তন শোনার কথা, কিন্তু কমলিনী তার বাবা মায়ের সঙ্গে গল্প করছিল, এটা দেখে তার শাশুড়ি রেগে যায় এবং কমলিনীকে কথা শোনাতে থাকে। তারপর তিনি কমলিনীকে রেডি হতে বলেন। এরপর কমলিনীর বাবা মা চলে যান এবং কমলিনী তাদেরকে এগিয়ে দিতে যান। তো এই ছিল আজকের ভিডিও। চিরসখা সহ বিভিন্ন সিরিয়ালের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।